সম করে দিই 3 নাম্বারটা তো করলে হয়ে যাবে 3 নাম্বারটা করছি তো 1 2 এখানে সরি এটা 3 হবে 3 দেন স্যার 3 হবে এটা 4 4 সো এই চারটা ইকুয়েশন এখন একই সঙ্গে সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে। তুমি হাতে করতে পারলে ইউ আর ওয়েলকাম, কারণ হাতে করতে পারলে তার ম্যাথের দক্ষতা অনেক বেশি। জি স্যার। আর যদি ক্যালকুলেটরে করতে চাও তাহলে ক্যালকুলেটর অনেক বড়। এটা হচ্ছে ক্লেমার্স রুল বলে একটা রুলস আছে, ক্লেমার্স রুল দিয়ে করা যাবে। এটা লিনিয়ার শিখাইছি না, এটা দিয়ে করবা সলভ করার সময় আমি এটা মুছে দিই। স্যার ই এন্ড কিউ এটা দিলেই তো হয় সার্কিট ধরে গেলে হবে এটা তো তিনটা এই মনে করো এখানে আছে v1 প্লাস v2 প্লাস v3 মাইনাস v4 ইকুয়াল টু 0 এটা একটা ইকুয়েশন। এরকম আরো তিনটা ইকুয়েশন থাকবে। হ্যাঁ সো এটা সলভ করার সময় সাইমালটেনিয়াসলি ক্লেমার্স রুল বলে একটা শব্দ আছে, ডিরেক্টলি সলভ করা যাবে সেখানে, অনেক বড় হবে। আমি ওখানে যাব না। যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাহলে ইকুয়েশনে গিয়ে ভেরিয়েবল হচ্ছে 4, ইকুয়েশনে গিয়ে ভেরিয়েবল থাকতে হবে 4 সো 4 ভেরিয়েবল দিয়ে তুমি এটাকে সলভ করতে পারবে। সেটা তো আছে তো আছে না? সো আননোন যদি একটা ইকুয়েশনে 4টা থাকে তার ভেরিয়েবল আছে 4টা, সো 4টা ইকুয়েশন আমি পাবো এরকম, মানে 2v1 3v2 x y z 7 এরকম v4 ইকুয়াল টু 2 মনে করো সামথিং দিস হয়। এই দুইটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশন একবারে ক্যালকুলেটরে ইনপুট করতে হবে, তাহলে ফাইনাল রেজাল্টটা আসবে। a b c d অথবা x y z এটা সলভ কিভাবে করব ম্যাথের টেকনিক, এমনিতে যে v1 এর মানটা বের করে তিনটাতে নিয়ে আসলে স্যার আর তা যদি করতে পারো তাহলে আরো সহজ হবে। v1 যদি কোনোভাবে বের করে ফেলতে পারো তাহলে ওই v1 এর মানটা ইকুয়েশনে বসিয়ে দাও। সো ইকুয়েশন একটা কমে গেল, তিনটা হয়ে যাবে। তিনটা থেকে যদি আরেকটা বের করতে হয় দুইটা থাকবে। এটা লেন্দি প্রসেস, আমি ওই ম্যাথমেটিক্স তোমাদের শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি কিভাবে সার্কিট সলভ করা যায়। ওকে, এই কথা না। আচ্ছা, এইটা কি বুঝতে আর কোনো অসুবিধা আছে? সুপার নোডের কনসেপ্ট কি বুঝতে অসুবিধা আছে? এরপরে কিন্তু আমি শুনতে চাই না স্যার বুঝলে, না বুঝলে আমার কানে কানে এসে বলতে হবে যাতে অন্য কেউ না শুনে। প্র্যাকটিস প্রবলেমে আরো অনেকগুলো আছে। হ্যাঁ এইটা কি যে মানে অন্য কোনো ডিরেকশনে কাজ করবে না, এটা দিলে আমরা বুঝতে হ্যাঁ হ্যাঁ, এটাতে এই যে প্লাস মাইনাস দিয়েছি এবং এটা ডায়মন্ড শেপ, এই শেপটা হচ্ছে ডায়মন্ড শেপ। সো এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, প্লাস মাইনাস দেয়া মানে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, কিন্তু এটা হচ্ছে ডায়মন্ড শেপের, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সের মান অন্য কারোর ভোল্টেজের উপর নির্ভর করে, এই জন্য চিহ্নটা দেয়, দেখতে এই জিনিসটা এমন। স্যার ওই যে প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস ইট ইজ পারফেক্ট। আরো কয়েকটা আছে আমি দেখাচ্ছি, এখনই ওগুলো দেখাচ্ছি। বল ইয়ার সাথে রেজিস্টারের সাথে ভোল্টেজ সোর্স আছে। এক্স্যাক্টলি, আমি জানি ওই জিনিসটা তোমরা পারবা না, কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারছো, এতটুকুই এনাফ। তোমাদের একটা ক্লাস টেস্ট নিতে চাই, তোমরা কিভাবে দিবা সেটা বলো। মানে আমি যতদূর পড়িয়েছি টোটালটার উপর একটা পরীক্ষা মতো নিব, তারপর হচ্ছে ফাইনাল টার্মের জন্য হ্যাঁ স্যার রেগুলার ফাইনাল টার্মে নেবেন না? দেখি কি করি। সেটাই ভালো হয় স্যার। স্যার তাহলে একটা ক্লাস টেস্ট নিয়ে নেন, এই ম্যাথের সময় তোলো ফাইনাল টার্মে আমাদের চাপ কমে যাবে। এটা ঠিক ক্লাস টেস্ট না, এটা প্রি ফাইনাল বলতে পারো, ফাইনালের আগে ফাইনাল নিয়ে নেওয়ার মতো। ওকে, এটা যদি তুমি আর করতে পারো তোমার জন্য খুবই ভালো। দেখো আমি কিন্তু কঠিন কোনো কিছুই পড়াচ্ছি না, তুমি যদি একটু ধরতে পারো জিনিসগুলো, এটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া হবে না। ধরতে পারা মানে কি, হয়তো তুমি এবার দেখে গেছো জিনিসটা তোমার ক্লিয়ার আছে, কিন্তু প্র্যাকটিস না করলে জিনিস পারবে না। এখানকার ভোল্টেজের মান দেয়া আছে 20 ভোল্ট। স্যার এটা কি করতেছেন? সেটা আগে 30 ভোল্ট আমি একটু রাখি, তারপর বলি 2k 5k 4k। এখানকার ভোল্টেজের মান দেয়া আছে। আচ্ছা, ফাইন্ড v0 using
নোডাল ইউজিং নোডাল অ্যানালাইসিস। আমি বলছি যে এই যে ভি নটটা আছে এখানে, এই ভি নটটা খুঁজে বের করো নোডাল অ্যানালাইসিস ইউজ করে। ভি নটের মানটা নোডাল অ্যানালাইসিস ইউজ করে বের করতে হবে। এখন এই ম্যাথটা নোডাল অ্যানালাইসিস তো তুমি এখানে কয়টা নোড আছে? দুইটা। সো আমার প্রথম কাজ হচ্ছে এই নোডকে আইডেন্টিফাই করা। কয়টা নোড আছে? সো একটা একটা নোড, এটা একটা নোড। এই নোডটাকে আমি ধরলাম রেফারেন্স 0 ভোল্ট। এই নোডের ভোল্টেজের নাম দেয়া আছে ভি নট, তাই তো? সবগুলো প্যারালাল আছে, সবগুলো সো এই নোডের ভোল্টেজ হবে ভি নট। আচ্ছা, এখন এই রেজিস্টারে এখন যদি কারেন্টের মানটা দিয়ে দেই, এখানে I1, এখানে হচ্ছে I2, এখানে হচ্ছে I3। এরপরের কাজ কি? KCL অ্যাপ্লাই। সো অ্যাপ্লাই KCL at node on। ওই যে V0 ভোল্টেজটা আছে, ওই ভোল্টেজটা আছে নোড অন এর ভোল্টেজ। ওকে, নোড অন এ KCL অ্যাপ্লাই করতে হবে। KCL অ্যাপ্লাই করলে কি হচ্ছে সেটা বলো। KCL এই নোডে যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে I1 plus I2 plus I3 equal 0। যে এই ক্লাসের আগে বোঝে নাই সেই ব্যক্তিটা আমাকে বলো এখানে KCL অ্যাপ্লাই করলে কি হবে। কে বোঝে নাই? আমাকে কেউ একজন বলো, তোমাদের সাথে একজন বলো, তুমি বলো কি হবে? I1 plus I2 I2 I3 is equal to 0। এখানে অন্য কিছু নাই কেন? অন্য কিছু আসলো না কেন? মাইনাস সামথিং কিছু আসলো না কেন? ডিরেকশন একই দিকে, সব তো একই আছে। যদি বিপরীত দিকে কোনটা হতো তাহলে মাইনাস হতো। Exactly, good. So I1 plus I2 plus I3 equal to 0। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, এইখানকার ভোল্টেজ সোর্সের মান হচ্ছে 30 ভোল্ট, এখানকার ভোল্টেজ সোর্সের মান হচ্ছে 20 ভোল্ট, তাহলে এই নোডের ভোল্টেজটা আমি কত ধরবো? তোমার এই সমস্যার জন্য তুমি ম্যাথটা সলভ করতে পারছো। অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা খেয়াল করো, এই ভোল্টেজটা খেয়াল করো, এইখানে এবং এইখানে খেয়াল করো, এইটুকুর মাঝে ভোল্টেজ, এটা কি রেফারেন্সের সাপেক্ষে ভোল্টেজ? না। সো এখানকার ভোল্টেজ অবশ্যই এই ভোল্টেজ সোর্সের মানের সমান না, বা এই ভোল্টেজ সোর্সটা ওই অ্যাকচুয়াল ওই ভোল্টেজ না। এই ভোল্টেজটা হচ্ছে এই টোটাল ব্রাঞ্চের ভোল্টেজ, আর এই যে ভোল্টেজ সোর্স আছে সেটা হচ্ছে এইটুকুর ভোল্টেজ। তুমি এখানে বলতে পারবে না 20 ভোল্ট, এখানে বলতে পারবে না 30 ভোল্ট, বলতে পারবে না। এইখানে ওর করে 20 ভোল্ট আছে, আমি বলছিলাম কি এটা যদি প্লাস আছে মানে কি এখানে 20 ভোল্ট, তাই না? এটা 20 ভোল্ট হওয়ার কথা ছিল তোমার মতে মনে হচ্ছে, কিন্তু আমি এই ভি নটটা কিসের সাপেক্ষে নির্ণয় করতেছি? 0 ভোল্টের সাপেক্ষে, রেফারেন্সের সাপেক্ষে। সো এই ভোল্টেজটা হচ্ছে টোটাল ভোল্টেজ, কিন্তু এখানে যে ভোল্টেজটা দেখাচ্ছে সেটা হচ্ছে এইখানকার ভোল্টেজ। এটা কি টোটাল ভোল্টেজ? অ্যাকচুয়ালি না। তাহলে এইখানকার নোডের ভোল্টেজ কেন তুমি 20 ভোল্ট বলতেছো? কেন তুমি বলতেছো? আমি তো এই 20 ভোল্ট এখানে মিটার দিয়ে এখানে মাপলে 20 আসবে, কোনো সমস্যা নাই। এখানে মাপলে 20 আসবে, কিন্তু এখানে মাপলে কি 20 আসার কথা? বা এই ভোল্টেজ সোর্সে যা আসার কথা তাই আসার কথা? তা কোনোদিনও আসার কথা না, অন্য কোনো কিছু আসবে। সো এখানে তুমি বলতে পারবা না স্যার এখানকার ভোল্টেজ 20 অথবা 30, কারণ 30 ভোল্ট তো এখানে আছে, এখানে 30 ভোল্ট আছে। সো 20ও না 30ও না, অন্য কিছু। 20ও না 30ও না, অন্য কিছু। আমার এই রুলস অনুযায়ী গেলেই হবে, আমার অন্য কিছু দেখার দরকার নেই। আচ্ছা, এখন বলো এই I1 কারেন্টটা তুমি কিভাবে নির্ণয় করবে? আমি বলছিলাম কি I নির্ণয় করার সময় হচ্ছে V হাই মাইনাস V লো ডিভাইডেড বাই R, তাই তো? তাই তো? ঠিক আছে তো এটা? আর এখানে V নটটা, এই V নটটা কারেন্ট যেহেতু এদিকে আসছে, সো V নটটা হাই, V নটটা হাই। সো আমি যদি চিন্তা করি এই I1 সমান কি হবে তাহলে বলো তোমরা? V0 plus 30 না প্লাস V0 minus 30 2 divided by 2, তাহলে আমি কারেন্টটা পাবো। এই ভোল্টেজ সোর্সটা উপরে থাক বা নিচে থাক, তুমি চিন্তা করো এখানে একটা রেজিস্টার আছে, ফাইনালি কি এইখানে 30 ভোল্ট আছে, কোনো সমস্যা নেই, একই সেম জিনিস আছে। সো V0 minus 30 divided by R। সো এটা এখানে থাকার বদলে একটু তোমাদের কনফিউশন করার জন্য এখানে না দিয়ে
আমি করছি কি এই জিনিসটা বইয়ের ভিতরেই উপরে দেয়া আছে। সো v0 minus 30 v0 minus 30 divided by 2 তো ড্রপ আছে না ওই যে রেজিস্ট্যান্সের ভিতরে কোনো ড্রপ হবে না? আমি নির্ণয় করতেছি কারেন্ট, আমি নির্ণয় করতেছি কারেন্ট। কারেন্ট নির্ণয় করার জন্য তুমি চিন্তা করো এই যে ভোল্টেজ সোর্সটা, তুমি চিন্তা করো ভোল্টেজ সোর্সের এপাশে তো রেজিস্টারটা নাই, অ্যাকচুয়ালি ভিতর দিয়ে কারেন্টটা তো নির্ণয় করতেছি। কারেন্ট নির্ণয় করতে গেলে আমার দুইটা আলাদা ভোল্টেজ সোর্স জানতে হবে, এখানকার ভোল্টেজ জানতে হবে এবং এইখানকার ভোল্টেজ সোর্স জানতে হবে, কিছু একটা জানতে হবে, তাই তো? ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স আর কত ছিল দেখো 2k। সো 2000 না দিয়ে মিলি অ্যাম্পিয়ারে কারেন্টটা বের করো, সমস্যা নেই, অ্যাম্পিয়ার না বের করে মিলি অ্যাম্পিয়ার করো। সো v0 minus 30 divided by 2, এটা হবে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান i1, এটা হচ্ছে i1। তোমার মতে এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। তুমি যদি চিন্তা করো এইখানকার ভোল্টেজ কত, এটা হচ্ছে v0, এটা হচ্ছে v0, এটা হচ্ছে আপার ভোল্টেজ, এর লোয়ার ভোল্টেজ কত 30। জিরো দিচ্ছ তুমি জিরো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কেভিএল ইউজ করে জিরো আনতে পারো, কিন্তু আনলে সেই ইকুয়েশনটা আলটিমেটলি ওইটাই দাঁড়াবে v0 minus 30 minus 0 divided by 2, এরকম কিছু একটা আসবে, এরকম কিছু একটা হবে। এখানে আমি ধরলাম এখানে প্লাস মাইনাস, কেভিএল ইউজ করে দেখি এটা যে কি আসে, কেভিএল ইউজ করে, হ্যাঁ এখানে একটা কেভিএল ইউজ করলে কি দাঁড়াবে মাইনাস v0 প্লাস 30 তারপর প্লাস i1 into 2 equal to 0 হলো তো? তাহলে দেখো কি হয়। সো i1 into 2 v0 minus 30, তাই তো? সো i1 এর মান হবে v0 minus 30 divided by 2, মিলছে? স্যার কিলোরে স্যার ই করতে হবে না? কারেন্টটা মিলিতে আসবে, কোনো সমস্যা নাই। মিলছে নাকি তাই বলো? মেলে নাই? কেভিএল মেলে নাই? আসলে তো কেভিএল ইউজ করছে, কেভিএল তো মিলছে। জিনিসগুলো এইভাবে আসে, একটু অন্যভাবেও চিন্তা করতে হয়। সো এটা দেখে বোঝা যাচ্ছে না যে এরকম হবে, অ্যাকচুয়ালি এইরকমই হবে। সো এখানে যে ভোল্টেজটা v0 হায়ার পটেনশিয়াল মাইনাস এই ব্রাঞ্চে যে ভোল্টেজটা দেয়া থাকবে সেটা বিয়োগ করবা, ডিভাইডেড বাই এই ব্রাঞ্চের রেজিস্টর দিয়ে ভাগ করবা। কারণ আমি প্রমাণ করে দেখালাম যে কেভিএল ইউজ করলে অ্যাকচুয়ালি ওইটাই আসে। এই আমি জানি এইটুকু তোমাদের বুঝতে অসুবিধা হবে। i3 বের করছি, সমস্যা নেই, বের করবো, সমস্যা নেই। সো এইটুকু তো ক্লিয়ার কিভাবে এটা হচ্ছে। আচ্ছা এর পরেরটা হচ্ছে i2, একই নিয়ম। সো v0 minus 20 by 5 স্যার v0 20 plus v0 minus 0 v0 divided by 0 so minus 0 divided by 4 ইকুয়েশনটা সলভ করলে আশা করা যায় v0 এর একটাই ভেরিয়েবল, ইকুয়েশনে একটা, আশা করা যায় ইকুয়েশনটা সলভ করে তোমরা উত্তরটা বের করতে পারবে। হয়েছে 20 বছর। এখন এই ধরনের ম্যাথ করতে অসুবিধা কোথায়? যদি তুমি রুলস না বোঝো তাহলে কিন্তু ম্যাথে পরীক্ষার হলে পারফর্ম করা অসম্ভব। তোমাকে রুলসটা একটু প্র্যাকটিস করতে হবে, প্রতিটা ম্যাথ কোন সিকোয়েন্সে আগাচ্ছে সেটা প্র্যাকটিস করতে হবে। ম্যাথ দেখার পরে তোমাকে ডিসাইড করতে হবে আমি ম্যাথটা কিভাবে করব। ম্যাথ দেখে যদি তুমি না বুঝতে পারো আমি কোন পথে আগাবো, তাহলে ওই ম্যাথ তুমি কোনোদিনও সলভ করতে পারবে না, কারণ প্রতিটা ম্যাথ এক একটা হয়তো অন্যভাবে চিন্তা করতে হবে। তুমি দেখো 9 10 এর ম্যাথে তুমি নিয়ে বসো, তুমি যদি ম্যাথটা একবার পড়ার পরে চিন্তা না করতে পারো যে এই ম্যাথটা আমি কিভাবে সলভ করব, মাথার ভিতরে একবার চিন্তা যদি না করতে পারো ওই ম্যাথটা আলটিমেটলি তুমি পারবে না, ফর শিওর। সো একটা ম্যাথ দেখার পরে তুমি আগে চিন্তা করবা যে ম্যাথটা আমি সলভ করব কিভাবে। প্রথমে বলে মেইন রুলস বলে দেওয়া থাকবে, মেইন রুলসের আর বাকি যে সাব রুলসগুলো আছে সেই রুলসগুলো তোমার মাথার ভিতর খাটাইতে হবে, আশা করা যায় কোনো সমস্যা হবে না। সো আমি একটা এই নোডাল অ্যানালাইসিস উইদাউট এবং উইথ ভোল্টেজ সোর্স এই পর্যন্ত প্রথম থেকে এই লাস্ট পর্যন্ত একটা পরীক্ষা নিই, আগামী যে কোনো ক্লাসে নিতে পারি। আমি স্যারদের সঙ্গে আলোচনা করে দেখি আমাদের প্রি ফাইনাল বলে বা এরকম একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।
সো এই পর্যন্ত তোমাদের সিলেবাস থাকবে, সেখানে আমি পরীক্ষাটা নিব। আর যদি এই পরীক্ষায় ভালো করতে পারো, মনে করা যায় তুমি পারবা। আমি অ্যাটলিস্ট যতগুলো ম্যাথ দিয়েছি এতটুকু প্র্যাকটিস করলেও পারো। প্রতিটা ম্যাথ করো, না বুঝলে না হলে আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ আমরা তো দুইটা ক্লাস করি, আগে তো পাইনি। আমার সব ক্লাস অনলাইন আছে। আজকের এই ক্লাসটা কি অনলাইনে পাবো স্যার? হ্যাঁ অনলাইন। যদি কেউ ক্লাস মিস করে থাকো এটা কি প্লিজ চেক ইট অনলাইন। বোর্ডটা কি একটা কি হবে? বোল্ট কি আসবে? আচ্ছা একক কি আসবে সেটা বলো। বোল্ট তুমি বলো। হবে এখন এটা কি এটা একক কি কোনো চেঞ্জ হবে? এখানে না, স্যার, কি ছিল? ভোল্ট হবে। এটা তো ভোল্টেজ ছিল। জি স্যার। V naught divided by 2, এই 2 হচ্ছে কিলো ওহম, এটা হচ্ছে ভোল্ট। তাহলে কারেন্টটা কিসে আসবে? মিলিঅ্যাম্পসে আসবে। সো মিলিঅ্যাম্পস ইনটু কিলো ওহমস, তাহলে ভোল্টেজ আসবে। বোল্টে স্যার। ওকে, যেহেতু অ্যাম্পিয়ারের সাথে 2 কে যদি গুণ করি ভোল্টেজ আসবে। অ্যাকচুয়ালি ভোল্টেজ আছে, মিলি ভোল্টে নাই। সো ভোল্টেজ আসবে, বুঝা গেল? সো এই এককগুলো একটু চিন্তা করবে। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয়, ক্লাসের ভিতরে বলতে না পারো, আমার কাছে আসবে, কোনো সমস্যা নেই। আমি ট্রাই করব তোমাকে আমার সর্বোচ্চটুকু দিয়ে অ্যাট লিস্ট এই ডিসি সার্কিটটা তোমার মাথার ভিতরে ঢুকাই দিব। আচ্ছা আমাদের ভিডিওটা এখন অফ করে দাও আপাতত, আমি কিছু কথা বলবো।